ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সেনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 10th ফেব্রুয়ারি স্যাটারডে, এখন বাজছে সকাল 7টা। আমি আর সবিক আর 1 ঘন্টার মধ্যে বেরোবো। আমরা যাব বাবা বড় কাছারির মন্দিরে পুজো দিতে। সবিক অলমোস্ট 5 ইয়ার্স আগে এই বাবা বড় কাছারির মন্দিরে মানত করেছিল, তো আমরা সেই মানতের পুজোটাই দিতে যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে কিন্তু মন্দিরটা অনেকটাই দূর, আমরা তো বাইকে যাব, 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। আমরা একদম রেডি বেরোনোর জন্য। আর বেলার দিকে রোদ উঠলে হয়তো গরম লাগবে, বাট এখন কিন্তু ভালোই ঠান্ডা আছে, প্লাস বাইকে যাব তখন হাওয়া দেবে, সেই জন্য সোয়েটার টুপি দুটোই পরে নিয়েছি। আর এই যে এখানে সবিক, লেটস গো। এখন বাজছে 9:45 আর আমরা বাবা বড় কাছারির মন্দির অলমোস্ট পৌঁছে গেছি। এখান থেকে আর 8 মিনিট দেখাচ্ছে। মোটামুটি বলতে পারো একটা ছোটোখাটো রোড ট্রিপ হয়ে গেল আমার আর সৌভিকের। বাবা বড় কাছারির মন্দির দক্ষিণ 24 পরগনার ঝিকুরবেড়িয়া গ্রামে অবস্থিত। একসময় এই গ্রামটি গোবিন্দপুর এবং সুতানুটির জমিদার সাবর্ণ রায়চৌধুরীর কবলে ছিল। বলা হতো বহু বছর আগে এই গ্রামের এক শ্মশানে স্বয়ং শিবশম্ভু ভূতনাথ বেশে বিচার সভা বসাতেন। তাই এই স্থানটিকে এখনও অনেকে ভূতের কাছারি বলে। প্রতি শনি ও মঙ্গলবার বাবা বড় কাছারির মন্দিরে খুব ধুমধাম সহকারে পুজো হয়। দূর দূরান্ত থেকে মানুষেরা নিজের মনস্কামনা নিয়ে মহাদেবের কাছে আসেন। তারা নিজের মনের ইচ্ছাগুলো কাগজে লিখে দেন এবং সেই কাগজের টুকরোটা সুতো দিয়ে মন্দিরের গ্রিলে বেঁধে দেন। সৌভিকেরও একটা মনের ইচ্ছা পূরণ হওয়াতেই আমরা আজকে বাবা বড় কাছারির মন্দিরে পুজো দিতে এসেছিলাম। আমরা মোহনের ডালাঘর থেকে পুজোর ডালা নিয়েছিলাম, আর পুজো দেওয়ার পাশাপাশি আমরা বাবার মাথায় জলও ঢেলেছিলাম, আর মন্দিরের বাইরে মোমবাতি জ্বালিয়ে ধূপও দিয়েছিলাম। পুজো কমপ্লিট হয়ে গেলে আমরা ওখানকারই একটা হোটেলে ব্রেকফাস্ট সারি। সৌভিক নিয়েছিল পেটাই পরোটা সাথে ঘুগনি, আর আমি নিয়েছিলাম মটরশুঁটির কচুরি আর ঘুগনি। এখন বাচ্চা 1:35 আর আমরা এই 5 মিনিট হলো বাড়ি ফিরলাম। যাতায়াতে আর পুজো দেওয়াতে অলমোস্ট 6 ঘন্টা লাগলো, বাট বড় কাছারির মন্দিরে গিয়ে আর মহাদেবের কাছে পুজো দিয়ে সত্যি খুব ভাল লাগলো, মনটায় খুব শান্তি পেলাম। এখন বাজছে 5টা আর আমি বেরোচ্ছি বাবি মামামের সাথে দিদাকে দেখতে। সবিক স্কুটি নিয়ে হসপিটালে আমাদের সাথে মিট করবে। দিদার সাথে দেখা হলো। আমি আর সবিক এখন হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছি। বাবি আর মামাম আরও কিছুক্ষণ থাকবে। আর দিদাকে দেখে ভালো লাগলো, বিকজ শি ইজ ফাইন নাও। মানডে মোস্ট প্রবাবলি ডিসচার্জ করে দেবে। আমি আর ভিতরে ভিডিও নিইনি, একেবারে দিদা সুস্থ হয়ে বাড়ি যাক, তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। দিদার সাথে দেখা করে আমি আর সবিক চলে এসেছিলাম সিটি সেন্টার 2-এ। ফার্স্টেই গিয়েছিলাম প্যান্টালুন্সে, কেন সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। আর দেখো ভ্যালেন্টাইন্স ডে সামনে বলে সিটি সেন্টার 2-কে কি সুন্দর করে সাজিয়েছে। সিটি সেন্টার 2-এ এসেছি, আর কিছু খাবো না তা তো জাস্ট হতেই পারে না। আজকে আমার আর সবিক দুজনেরই খুব মোমো খেতে ইচ্ছা করছিল, তাই আমরা ওয়াও মোমো থেকে অর্ডার করেছিলাম চিকেন প্যান ফ্রাইড মোমো। দ্য মোমোজ ওয়ার এক্সট্রিমলি ডেলিশিয়াস। তারপরে সবিকের ইচ্ছা করছিল কফি খেতে, তাই আমরা চলে যাই এই কর্ন অ্যান্ড ফ্রাইজ দোকানটাতে। এখানে আমি আমাদের দুজনের জন্যই কফি অর্ডার করি, আর সাথে নিয়ে নিই চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন ওয়াজ সো বাট কফিটা কিন্তু দারুণ খেতে ছিল। আর আমরা যখন কফি এনজয় করছি তখন দেখো আমাদের সাথে কে দেখা করতে এসেছিল, এই মিষ্টি বেড়াল সোনাটা। বেশ অনেকক্ষণ ধরে মিয়াও মিয়াও করলো, তারপর পালিয়ে গেল।
এখন বাচ্চা 8টা আর আমি আর সবে কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম। ভ্যালেন্টাইন্স ডে তো 4 দিন বাকি আছে, বাট সবিকের গিফট কিন্তু চলে এসেছে, মানে যেটা আমি সবিককে দিচ্ছি। আর আমার গিফট মানে সবিক যেটা আমাকে দিচ্ছে সেটাও আমি পেয়ে গেছি। সবিক অনেকদিন ধরেই বলছিল যে একটা ওয়ালেট কিনবে, তো আমি ওকে না জানিয়েই ওর পছন্দের ওয়ালেটটা অর্ডার করে দিয়েছিলাম, সেটা আজকে ডেলিভার্ড হলো। আর সবিক আমাকে জিজ্ঞাসা করছিল যে তুই ভ্যালেন্টাইন্স ডেতে কী নিবি, তো আমি ওকে বলেই দিয়েছিলাম যে আমি একটা ব্যাগ নেব। তো সেই জন্যই আমরা সিটি সেন্টার 2 এর প্যান্টলুন্সে গিয়েছিলাম, ওখান থেকে আমি ফরএভার গ্ল্যামের একটা ব্যাগ নিয়েছি। তো তোমাদেরকে দুটো গিফটই দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি সৌভিক আমাকে যে গিফটটা দিল। ফরএভার গ্ল্যামের ব্যাগস আমার খুব ভালো লাগে, আর এই ব্যাগটা আমি নিয়েছি, এটা সবিকই পছন্দ করে দিয়েছে। দেখো কিরম লাগলো। দেখ তোর এই কালারটাই পছন্দ ছিল তো? বেশ ব্যাপক হচ্ছে, ভালো হয়েছে, একটু দেখা ভিডিওতে। কালকে যে জুয়েলারিটা নিলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। শ্রীহরির জুয়েলারি নিয়েছি, এই যে এই সেটটা, নেকলেস আর সাথে কানের দুল। এখন বাজছে 10টা আর ঘরটা খুবই মেসি হয়েছিল, সকাল থেকে গোছানোর টাইমই পাইনি আজকে। তো এতক্ষণ পুরো দুটো বেডরুম, লিভিং রুম সব কিছু সেট করলাম, আর এখন তো ডিনার করতে যাব। তো চলো আজকের ব্লগটা এই অবধি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।